কার ফোন বললে? মোবাইলটা ধরো। আরে আমি কাজ করছি তো, তুমি গিয়ে ধরো না। আমি ধরবো মানে? আমিও তো একটা কাজ করছি। আরে বাবা, তুমি তো দেখতে পাচ্ছ আমি একটা কাজ করছি ইম্পর্টেন্ট। ফোনটা ধরো তুমি। ফোনটা ধরো। উফ, আরে বাবা দেখতে পাচ্ছ আমি একটা কাজ করছি, তুই ধরো। ফোনটা তো বন্ধ হয়ে গেল। উফ, আমি তো বলছি একটা কাজ করছি, তুমি ফোনটা ধরবে নাকি আমি যাব ফোনটা ধরতে? উফ, আরে বাবা দেখো না, একটা আর্জেন্ট কাজ করছি। যাবে না আমি যাব? আরে বাবা যাচ্ছি আর ভালো লাগে না। হ্যালো, কে? ও, আপনারা এক্ষুনি আসছেন? মাও আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এখনই আসছেন তো? আচ্ছা আচ্ছা। এই এই শুনছো? এই শোনো না, মার বাবা আসছেন। কি আসছে? এই মানে মার বাবা আসছে। অসম্ভব। তুমি বলে দাও আজকে আমরা কেউ বাড়ি থাকবো না। এটা তো সত্য নয়। যেন যুধিষ্ঠির এলেন। কেন মিথ্যে কথা বলতে পারো না? পরিষ্কার আমি ওনাদের জন্য কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? ওরা আমাকে দাসী করে নিয়ে আসেনি যে আমি ওনাদের 5 মাস খাটবো। পরিষ্কার ওনাদের বলে দাও এখানে এসে যেন কোনো রকম অশান্তি না করে। আর একটা কথা, আমি কিচ্ছু করতে পারবো না, কিছু হবে না। আমি এখানে কোনো রকম অশান্তি আমি সহ্য করবো না। আমি কোনো রকম কোনো অশান্তি সহ্য করবো না। আমি টলারেট করবো না। আমি তোমাকে বলে দিয়েছি। আমি কোনো কথা শুনতে চাই না। আমি বলে দিচ্ছি এটাই আমার শেষ কথা। আমি কোনো রকম ঝামেলা করতে পারবো না। যদি বলতে পারো বলবে, আর যদি তুমি বলতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি এটাই আমার শেষ কথা। এটা আমি তোমাকে বলে দিলাম, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। ব্যাস, আমি বলতে পারবো না, শেষ কথা। হ্যালো মা, আপনার মেয়ে বললো দায়িত্ব নিতে পারবে না। কার মা বাবা? তোমার মা বাবার। আমার মা বাবা? হ্যাঁ। তখন দাঁড়িয়ে আছো কেন? সারের মতো দাও ফোনটা। বাবা, আরে তোমরাও না? হ্যাঁ হ্যাঁ বলো, কখন আসছো? বাবা আরে না মানে হ্যাঁ আমি সব শুনেছি। আসলে আমি ভেবেছি ওর বাবা মা। চুপ। ওর মা বাবা কি তোমার মা বাবা নয়? হ্যাঁ শোন মা, আমরা যে তোর বাড়িতে যাব, তা তুই কার টাকায় সেবা করি বল? সেই জামাইয়ের টাকায় তো। তা যদি তার জামাইয়ের মা বাবা আসে তা আসুক না, অসুবিধে কি এসে গেল? তাদের মা বাবাকে তাও সেবা করবে তো। হ্যাঁ, এটা ভুলে যাসনি মা। তো সেই শিক্ষা তো বড় করিনি আমরা, তোকে তো সেই শিক্ষায় বড় করিনি মা। কিন্তু বাবা ওনারা তো মাসে। মাসে কেন, ডেলি ডেলি আসুক। কার কাছে আসছে? আজ তার ছেলের কাছে আসছে, তা আসতে পারে নাকি? আর জামাই যদি আমাদের ছুঁয়ে আমাদের কাছে ছেলের মতো হয়ে কাজ করে, আর তুই কি তাদের মেয়ে হতে পারবি না? মেয়ে হওয়া দরকার তোমার। বউ হয়েছিস ঠিকই কথা, তাদের মেয়ে হয়ে থাক। জামাই যেমন আমাদের ছেলে হয়ে আছে, তেমনি তুইও সেখানে তার মেয়ে হয়ে থাক। হ্যাঁ, তুই সুন্দরভাবে থাকতে পারবি মা। ভুল হয়ে গেছে বাবা। হ্যাঁ, এইটা যেন মনে থাকে মা। জানিস কথা বলে না যে আমাদের, তুই তোর পরিবার তো জানিস, ছোট বাচ্চা তো, তোকে আমি সেভাবে মানুষ করেছি আমি। ভুল হয়ে গেছে।
আর হবে না। আশা করিনি। তোকে তো আমরা ঠিক জায়গায় বিয়ে দিয়েছি, তোকে শিক্ষিত করেছি, তুই সেরকমভাবে থাকবি বলে। মানুষের মতো মানুষ হয়ে থাকবে সবাই মিলে। আমরা শুধু একজন সব জোটবদ্ধ হয়ে থাকি, কত ভালো থাকতে পারবো বলতো। আমাদের পরিবার তো সেইভাবে তৈরি হয়েছে। তুই ছোটো বয়সে সে দেখেছিস জিনিসগুলো। আমাকে নতুন করে কিছু বলতে হবে না। কখন আসছো? মা, আমরা আমরা সেই দিনই তোর বাড়িতে যাবো। কবে বলতো? যেদিন তুই তোর শ্বশুর শাশুড়ির কাছে তুই মেয়ে হয়ে উঠেছিস। ঠিক আছে, রাখছি। এই কি হয়েছে গো? কিছু না। তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? বাবা মা আসবে না। আরে বাবা মা তো বললো আসবে। না, আসবে না। কেন? বাবা মা বললো তো, ফোনে বললো যে আসবে। না। আচ্ছা ঠিক আছে, আমি বাবা মাকে নিয়ে আসবো। না, আগে বাবা মা আসবে, তারপর আমার বাবা মা আসবে। ও বাবা মা তো আসবে বলেছে, তোমার বাবা মা বলেছে তো আসবে। আগে বাবা মা আসবে, তারপর আমার বাবা মা আসবে। আরে আমি নিয়ে আসবো তোমার বাবা মাকে। বললাম তো, আগে বাবা মা আসবে, তারপর বাবা মা আসবে। আরে কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তোমার বাবা মা আসবে, আমার বাবা মা আসবে, কি কি বলছো কি তুমি? আগে আগে তোমার বাবা মা আসবে, মানে আমার শ্বশুর শাশুড়ি আসবে, আমি তাদের সেবা যত্ন করবো, তারপর আমার বাবা মা আসবে। সত্যি মানে তোমাকে দিয়ে না একটা কথাও বোঝো না তুমি। সেটাই